হাওয়া ভবন ছিল একটা রিসার্চ সেন্টার। বেগম খালেদা জিয়া বলেছিল যে দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই, কথার কাজে মিল রেখেছে। আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে গত ফেসিস্ট হাসিনা রেজিম ওনাকে হত্যার পরিকল্পনা করেছিল। লন্ডনের একটা অনুষ্ঠানে ওনাকে হত্যা করার হুমকিও দিয়েছিল এবং বাংলাদেশে ওনাকে স্লো পয়জনও করেছিল। ওনাকে চিকিৎসার জন্য দেশে যেতেও দেয়নি। তার সাথে সাথে তারা আমাকেও কনভিন্স করার চেষ্টা করেছিল, 4 দাওয়াত দিয়েছিল। আমরা বেগম খালেদা জিয়া আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, তার 4 দাওয়াতকে প্রত্যাখ্যান করেছি। কন্ডিশন ছিল বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আনকন্ডিশনাল রিলিজ দিলে চা খাবো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেই মা আমাদের, তাকে অনেক কষ্ট দিয়েছে এই ফেসিস্টটা। তার সাথে সাথে আওয়ামী লীগকে পাপেট হিসাবে ইন্ডিয়ানরা, তাদের পাপেট সরকার তারা তৈরি করেছে। সেই সুযোগ নিয়ে তারা রামপাল চিটং সমুদ্র বন্দর করিডোর তারা নিয়েছে। আমাদের দেশের ধ্বংসের পিছনে, হেফাজতে ইসলামের হত্যার পিছনে তাদের হাত রয়েছে। আমাদের দেশের বিডিআর মেসাকারের বিষয়ে তাদের হাত রয়েছিল। আমাদের দেশের, আমাদের বোন ফেলানির লাশ ঝুলিয়ে দেওয়া তাদের হাত ছিল। সেই সব কুলাঙ্গাররা আজকেও ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনা এবং এই নরেন্দ্র মোদীরা ষড়যন্ত্র করছে। এই দেশ দখল করার পায় তারা সিকিম বানানোর প্ল্যান, পরিকল্পনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখনও বলেছিলেন, এই আওয়ামী লীগ ক্ষমতা আসলে উলুতনি হবে, লেন্দুক দর্জির বাংলাদেশ হবে। অক্ষর অক্ষরে পালিত হয়েছে। বেগম খালেদা জিয়া বলেছিল যে দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই, কথার কাজে মিল রেখেছে। আজকে আপনারা অনেক বছর ধরে অপপ্রচার করেছিলেন হাওয়া ভবন দিয়ে তারেক রহমান অনেক বিলিয়নার হয়েছে। হাওয়া ভবন ছিল একটা রিসার্চ সেন্টার। আজকে তারেক রহমান যে দেশে ফিরে আসবেন, উনি কোথায় উঠবেন? ভাড়াটিয়া বাড়ি খুঁজছে, না হলে শ্বশুর বাড়ি যেতে হবে, ডক্টর জুবাইদার বাড়িতেই থাকতে হবে। তাহলে এই যে ন্যাশনালিস্ট, উই আর প্রাউড অফ বিএনপি, উই আর, কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট দেশ বিক্রি করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে প্রথম স্বাধীনতার ঘোষক। এই দেশ এনে দিয়েছেন যুদ্ধ করে। প্রথম 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এটা আপনারা ইনভেস্টিগেশন করে এটার উপরে আপনারা একটা ডকুমেন্টারি করবেন, নিউজ করবেন যে প্রথম 10 দিন কে ছিল দেশের প্রেসিডেন্ট। তারপরে হচ্ছে আপনার জাতীয় সরকার বা যেটা মুজিবনগর সরকার, যেটাই বলেন, তখন এর পরবর্তী পর্যায়ে আজকে স্বাধীনতার ঘোষকের নাম আসে না ইতিহাসে। আজকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানী, তার কথা আসে না। মুক্তিযুদ্ধের এই কুলাঙ্গার আওয়ামী লীগ সার্টিফিকেটধারী বুয়া মুক্তিযোদ্ধারা তারা বেনিফিশিয়ারি হয়েছে। ট্রুলি পঙ্গু মুক্তিযোদ্ধারা তারা বেনিফিশিয়ারি এখন পর্যন্ত হয়নি। ডক্টর ইউনূসকে আমরা সাধুবাদ দিতে চাই এই কারণে যে উনি ইন্টারন্যাশনালি বেগম খালেদা জিয়া ও পার্লামেন্টে ওনাকে কংগ্রাচুলেট করেছে। আর ফেসিস্ট হাসিনা তাকে পদ্মা সেতু থেকে ঝুলিয়ে হত্যা করার পরিকল্পনাও করেছিল। আল্লাহ তালা রাখে, আল্লাহ মারেকে। বেগম খালেদা জিয়াকে তুমি মারতে পারো নি, আল্লাহ উনাকে রক্ষা করেছে ডাইরেক্টলি। আর তোমাকে ঠোস করে তোমার স্বামীর বাড়ি পাঠিয়েছে। তোমাদের ড্রিম ছিল স্বামী স্ত্রী, আল্লাহ তালা এটা কবুল করেছে। এবং নরেন্দ্র মোদীর জন্য সৌভাগ্যবান, সে বাই 1 get 2 ফ্রি। কারণ রেহানাকেও পেয়েছে কাছে, আবার পুতুলকে কাছে পেয়েছে। দেখেন তারা কত লাকি। আর আমরা, আমাদের নেশন কত হোপলেস। আমাদের দেশের 162 বিলিয়ন ডলার হাসিনা এই যে তার শাসন আমলে দেশের বাইরে পাচার করেছে। 380টা বাড়ি বাংলাদেশের ল্যান্ড মিনিস্টার এই যে লন্ডনে ডেইলি স্টার, ইকোনমিস্ট পত্রিকা 14 বিলিয়ন ডলার জয় এককভাবে চুরি করেছে। টিউলিপ আরেক দেশের এমপি, তাকে বরখাস্ত করেছে ব্রিটিশ মন্ত্রীর থেকে। সে 2 বিলিয়ন ডলার কমিশন নিয়ে গেছে। তার মাও কমিশন নিয়ে গেছে, ববিও নিয়ে গেছে, পুতুলও নিয়ে গেছে, রেহানাও নিয়ে গেছে। এরা হচ্ছে দেশদ্রোহী, টেরর। আওয়ামী লীগ হচ্ছে একটা টেরর।